এবার আমরা একটু ত্রিপুরার দিকে নজর রাখবো, যেখানে ত্রিপুরার পাহাড়ে কি পদ্ম ফুটবে নাকি মোথার দুর্গ অটুট থাকবে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এখন এই প্রশ্নই রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, আসন্ন নির্বাচনে বিজেপি পাহাড় দখল করবে। তার পাল্টা করা জবাব ত্রিপুরা মোথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মার। তিনি স্পষ্টত জানিয়ে দিলেন 2028 সালে আগরতলা অর্থাৎ বিধানসভা দখল করবে তার দল এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন উপজাতি। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে প্রদ্যোৎ কিশোর এখন গোটা বিজেপি দলের বদলে সরাসরি মুখ্যমন্ত্রী মানিক সাহাকেই তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিশানা করছেন। যদিও ত্রিপুরা মোথার বিধায়করা বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় সামিল হয়েছেন, তবু জনসভাগুলোতে প্রদ্যোৎ আক্রমণাত্মক ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে জোটের সমীকরণ থাকলেও লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। ত্রিপুরার পাহাড় কার দখলে? আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে এমনই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহল সহ আম জনতার মনেও। বলে কি 2026-এ উনি एडीसी दखल करबे। मैं इस वीसी से बोलना चाहता हूं, ये साउथ हाथराई है ना, हाँ साउथ हाथराई से मैं बोलना चाहता हूं। हम अपना बुमा लोगों को, अपना स्पेशली बुमा लोगों को बोलना चाहता हूं। उन्हीं बोलছে कि 2026-এ एडीसी दखल करबे, 2028-এ বুবাগরা আগরতলায় অ্যাসেম্বলি দখল করবে। কেউজন বলেছে কি উনি দখল করবে এডিসি, চেষ্টা করো তুমি দখল করতে, সম্ভব নেই। বাট 2028-এ বুবাগরা আগরতলা দখল করবে আর মুখ্যমন্ত্রী কি প্রাসা হবে দেখো। ঠিক এই ধরনের হুঙ্কার, যেখানে ঠিক এডিসি নির্বাচনের প্রাক্কালে কি হবে পাহাড়ের সমীকরণ, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এখন সমগ্র ত্রিপুরা দখল করবে, আগরতলা অ্যাসেম্বলি দখলে যাবে বুবাগ্রার অর্থাৎ ত্রিপুরা মোথার, এই ধরনের মন্তব্য উঠে আসছে। ঠিক কি পরিস্থিতি, কতটা রাজনৈতিক তোলপাড় সেখানে শুরু হয়েছে, সমগ্রটাই জানবো। ভূপাল জুড়ে গিয়েছে ভূপাল, ঠিক কি জানা যাচ্ছে? টেলিফোন লাইনে রয়েছে ভূপাল। যত ঘনিয়ে আসছে তত লড়াই আরো মজাদার হচ্ছে, মজবুত হচ্ছে। সেখানে লড়াইয়ে মূলত ত্রিপুরা মোথা এবং বিজেপি মুখোমুখি লড়াই করছে। এখন মূলত সেটা ব্যক্তিকেন্দ্রিক লড়াইয়ে পরিণত হচ্ছে ক্রমশ। প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলছেন যে বুবাগ্রা না মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রতিপক্ষ করেই যে তিনি ময়দানে আছেন, তিনি আবারও স্পষ্ট সেটা বুঝিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যে তার প্রধান প্রতিপক্ষ সেটাও বুঝিয়ে দিয়েছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন যে পাহাড় দখল করবে বিজেপি। তো এর পাল্টা হুঙ্কার হিসাবে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলছেন যে 28-এ বিধানসভা দখল করবে ত্রিপুরা মোথা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবে ত্রিপুরাচা, অর্থাৎ মানিক সাহাকে সরিয়ে সেখানে অন্য কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জোট শরিকের এই বক্তব্য এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসবে সেই বক্তব্য আরো মজবুত এবং আরো প্রতিপক্ষকে আক্রমণাত্মক হবে বলেই আশা করা যাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু প্রায় একই রকমের আক্রমণ প্রদ্যোতের বিরুদ্ধে উঠে আসছে। লড়াই মূলত জমজমাট ত্রিপুরা মোথা এবং বিজেপির মধ্যে। ত্রিপুরা সরকারে যারা শরিক পাহাড়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষ এবং দিন দিন তাদের রাজনৈতিক শত্রুতা বা প্রতিপক্ষের যে ধার সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। ঈশা, একদমই, কিন্তু ঠিক যতটা সকলেই জানে যে তারা শরিক দলের মধ্যে যদি এই ধরনের একেবারে মতবিরোধ হয়, একে অপরকে যদি পাল্টা হুঙ্কার দেয়, এর তো প্রভাব পড়তে চলেছে। অন্যান্য দলরা তো তার যথেষ্ট হাতিয়ার করবে সেই বিষয়কে। কি মনে করছো তুমি? দেখো, সিপিআইএম মূল প্রতিপক্ষ হিসেবে যদি বলি বিজেপি এবং ত্রিপুরা মোথা, সে হচ্ছে সিপিআইএম পাহাড়ে এখনো পর্যন্ত সেইভাবে নিজেদের শক্তিকে একত্রিত করতে পারেনি যেটায় বিজেপি ত্রিপুরা মোথার রাজনৈতিক অবস্থানকে টক্কর দেবে। তবে হ্যাঁ, মানুষের মধ্যে কনফিউশন আছে, কারণ গত এডিসি নির্বাচন বলো বা গত বিধানসভা নির্বাচনগুলি বলো, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার আঞ্চলিক দলগুলি ক্ষমতার আশেপাশে এসেছে, এমনকি বিজেপিও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি থেকে কিন্তু পাহাড়ের মানুষ অনেকটাই দূরে আছে। বিশেষ করে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার মতো ন্যূনতম যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ কার্যত শরিক দলের গাজিয়ার মধ্যে কোথাও না কোথাও চাপা পড়ে যাচ্ছে। মানুষ কিন্তু সেখানে কনফিউশনে পড়ে যাচ্ছে যে ত্রিপুরা মোথা এবং বিজেপি আদৌ তারা বন্ধু না শত্রু। এই অবস্থায় ভোটাররা কার্যত কনফিউজড। এসা
একদমই এখন দেখার ঠিক কি হয়, কেননা আসন্ন এডিসি নির্বাচন এবং আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে এই ধরনের একে অপরকে পাল্টা আঘাত প্রত্যাঘাত যথেষ্ট কিন্তু প্রভাব ফেলছে সেখানকার আমজনতার মনে, এবং এই বিষয়টিকেই কিন্তু হাতিয়ার করছে অন্যান্য রাজনৈতিক দলরা। ঠিক কি হতে চলেছে এখন সেদিকেই কিন্তু নজর রাখবো আমরাও।